হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ ওয়াইজ আমি সমস্ত সলিউশন শেয়ার করছি তোমাদের সাথে। নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি চাও যে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাক তাহলে অবশ্যই বেল বাটনের অল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের যতগুলো পেজ আছে সমস্ত পেজের এমসিকিউগুলো একসাথে আমি একটা ভিডিওতে করিয়ে দিয়েছি। আর এসএকিউ আর গ্রামারের ক্ষেত্রে দুটো পার্টে করানো আছে, দেখবে। প্রথম পার্টে 26 থেকে 193 নাম্বার পেজ, দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ গ্রামার, পেজ ওয়াইজ আনসিন, ফিজিক্সের পেজ ওয়াইজ এমসিকিউ এসএকিউ, সংস্কৃতের সমস্ত পেজের একসাথে এমসিকিউ, একসাথে গ্রামার, একসাথে এসএকিউ সব শেয়ার করা আছে। সমস্ত লিঙ্ক বিভিন্ন ভিডিও সব ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে, সব লিঙ্ক যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স দেখলেই পেয়ে যাবে। আর এছাড়াও প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। তো তোমরা যদি ওই আগের ভিডিওগুলো না দেখে থাকো তোমরা দেখে নাও। হ্যাঁ, তো চলো আজকের আনসিনটা শুরু করি। আজকে আমি করাবো 270 নাম্বার পেজের আনসিনটা। আনসিনটা তোমরা পাবে 272 নাম্বার পেজে। দেখো, প্রথমে মানেটা বলবো। মানে কিন্তু খুব বোঝা জরুরি, না হলে কিন্তু শুধু মুখস্থ করে পরীক্ষায় পাস করতে পারবে না। যদি মানে বুঝে বুঝে করো, এখন থেকে যদি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় নিজেই করতে পারবে। তখন তো কেউ বলে দেবে না, তোমাদের নিজেদেরকেই করতে হবে। আর আনসিন যে কমন পাবে তারও কোনো মানে নেই। আনসিনগুলো এই জন্যই করা, কমন পাওয়ার জন্য নয়, যাতে প্র্যাকটিসটা তোমাদের হয়। আস্তে আস্তে করতে করতে দেখবে যে প্রথম যখন আনসিনটা সলভ করবে তখন হয়তো অনেক কিছুই বুঝতে পারবে না। তারপর 2 নম্বর 3 নম্বর, তারপর আস্তে আস্তে যত বাড়বে তখন দেখবে নিজে এই যে একটা টেক্সট তোমাদের দেওয়া থাকে, একটা অংশ তুলে দেওয়া থাকে, সেটা পড়ে অনেকটাই বুঝতে পারবে, বোঝার ক্ষমতাটা তৈরি হবে। তার জন্যই আনসিন করা। তো চলো শুরু করি। The popular ChatGPT chatbox created by the artificial intelligence company OpenAI has had a huge increase in popularity since its release. তাহলে পপুলার ChatGPT চ্যাটবট যেটি তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি OpenAI, মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যে কোম্পানি OpenAI, তার দ্বারা তৈরি হয়েছে একটি জনপ্রিয় ChatGPT চ্যাটবট, যেটা খুব বেশি পরিমাণে জনপ্রিয় হয়েছে এটি প্রকাশ পাওয়ার পর থেকেই। Students and professionals alike are using it more frequently because of how well it performs overall as an efficient tool for assisting human functioning. ছাত্রছাত্রীদের পাশাপাশি পেশাদাররাও এই টুলটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করছে, কারণ এটা খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারছে সমস্ত ব্যাপারে, এবং এটি খুব দক্ষ একটি টুল। মানুষের যে ফাংশনিং, হিউম্যান ফাংশনিং, মানুষের ক্রিয়াকলাপে সহায়তা করার জন্য এটি খুব দক্ষ এবং জনপ্রিয়। ইট ইজ এ স্ট্রং অ্যান্ড অ্যাডাপ্টেবল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল। এটি খুবই দক্ষ এবং গ্রহণযোগ্য, অভিযোজনযোগ্য একটি প্রসেসিং টুল, যেটি দ্যাট ইজ কেপেবল অফ সাম ভেরি রিমার্কেবল থিংস, যেটি বিভিন্ন প্রকার উল্লেখযোগ্য কাজ করতে সক্ষম। ChatGPT works by gathering data from the internet written by people and using computing predictions to answer questions and queries inputted by the users. তাহলে ChatGPT কি ডাটা গ্যাদার করে ইন্টারনেট রিটেন, মানুষ যেটা ইন্টারনেটে আমরা যেগুলো লিখি সেগুলো থেকে, এবং কম্পিউটিং প্রেডিকশনস থেকেও, এবং যে অ্যান্সারগুলো এবং কোয়ারিগুলো বা প্রশ্নগুলো ইউজাররা ইনপুট করে সেগুলো থেকে তারা দেশে ডাটা সংগ্রহ করে। দ্য রিপ্লাইজ ইট generates are prompted by textual requests and information from which the chatbot learns more about different subjects and how to discuss them. যে রিপ্লাইগুলো জেনারেট হয় সেগুলো প্রম্পট হয় টেক্সচুয়াল রিকোয়েস্টের দ্বারা, এবং যে ইনফরমেশনগুলো চ্যাটবোটে পাওয়া যায় সেটা থেকেই সে আরও বেশি করে শেখে বিভিন্ন সাবজেক্ট এবং কীভাবে সেগুলোকে ডিসকাস করতে হবে। The term ChatGPT short for Chat Generative Pre-trained Transformer. ChatGPTর পুরো কথা হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার, রেফার্স টু এ চ্যাটবট টুল, যেটা একটি চ্যাটবট টুল পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, দ্যাট হ্যাজ বিন ট্রেন্ড টু রেসপন্ড, যেটাকে ট্রেন করা হয়েছে, প্রশিক্ষিত করা হয়েছে রেসপন্ড বা করার জন্য দ্য ইউজার্স কোয়ারিজ, যারা ইউজার রয়েছে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ইন এ ইন্টারঅ্যাক্টিভ চ্যাট ইনফ্লুয়েন্স বাই প্রডিউসিং রেলিভেন্ট কন্টেন্ট।
এটি ইন্টারঅ্যাক্টিভ চ্যাট হয় এদের এই চ্যাটবুটের সাথে ইউজারের, যেটা ইন্টারফেস করে রেলিভেন্ট কন্টেন্ট, বিভিন্ন প্রকার মানে যে রেলিভেন্ট কন্টেন্ট রয়েছে, বিষয়বস্তু রয়েছে প্রাসঙ্গিক, সেগুলো তারা অনুপ্রাণিত হয়। পরেরটা দেখো, অলদো চ্যাট জিপিটি হ্যাজ বিন প্রি প্রোগ্রাম টু মিমিক হিউম্যান কনভারসেশন। যদিও বা চ্যাট জিপিটি প্রি প্রোগ্রামড করা হয়েছে মানুষের কথোপকথনকে অনুকরণ করার জন্য, ইট ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভার্সেটাইল টুল। কিন্তু এটি খুবই শক্তিশালী এবং খুবই একটি ভার্সেটাইল, মানে হচ্ছে বিভিন্ন যার বহুমুখী একটি ক্ষমতা রয়েছে, এরকম একটি টুল দ্যাট ক্যান পারফর্ম এ ওয়াইড ভ্যারাইটি অফ টাস্ক, যেটি অনেক ধরনের কাজ করতে পারে, ইনক্লুডিং রাইটিং ইমেলস, যার মধ্যে রয়েছে ইমেল লেখা, অ্যান্ড পোয়েমস অ্যান্ড স্টোরিজ, কবিতা এবং গল্প লেখা, রিসার্চিং এসে রিসার্চ করা, ক্রিয়েটিং মিউজিক তৈরি করা, চ্যাটিং উইথ পার্সন, মানুষের সাথে চ্যাট করা, প্যারাফ্রেজিং কম্পিউটার কোডিং অ্যান্ড ডিকোডিং, কম্পিউটারে ডিকোডিংকে প্যারাফ্রেজিং করা, সফটওয়্যার প্রোগ্রামিং করা, অ্যান্ড মাচ মোর, এবং আরও অনেক কিছু। বাট উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং ইট, কিন্তু এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। হোয়েন প্রপারলি অ্যাপ্লাইড, যখন পুরোপুরিভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়, চ্যাট GPT represents a revolution in the realm of AI-driven technology and offers a wealth of benefits to the students. তখন এটি কি হয়, এটাকে একটি রিভলিউশন বলা যেতে পারে AI ড্রাইভেন টেকনোলজির ক্ষেত্রে, যখন এটা ভালোভাবে ইউজ করা হয় এবং অনেক বেশি মানে ইউজফুল হয় স্টুডেন্টদের ক্ষেত্রে। হাউএভার ইন দ্য কেস অফ স্কুল পিপলস, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দ্য ইউজ অফ চ্যাট জিপিটি শুড বি রেস্ট্রিক্টেড। চ্যাট জিপিটির যে ব্যবহার সেটা অবশ্যই সীমাবদ্ধ হতে হবে এবং আইডিয়ালি অবজার্ভড এবং সঠিকভাবে নিরীক্ষণ করতে হবে। ইট ইজ অ্যাডভাইস দ্যাট কলেজ স্টুডেন্টস অ্যান্ড রিসার্চ স্কলার্স ইউজ ইট স্পারিংলি অ্যান্ড কেয়ারফুলি। এটা বলা হয়েছে, যে উপদেশ দেওয়া হয়েছে যে কলেজ স্টুডেন্ট এবং রিসার্চ স্কলাররা এই চ্যাট জিপিটিকে সামান্য পরিমাণে এবং খুব সতর্কভাবে ব্যবহার করতে পারে, বিকজ ইট হ্যাজ স্ট্রং অ্যাডিকটিভ পোটেনশিয়াল, কারণ এটি রয়েছে একটি খুবই মানে অ্যাডিক্টেড পোটেনশিয়াল রয়েছে, মানে আমরা এর প্রতি আসক্ত হয়ে যেতে পারি, আসক্তির একটা সম্ভাবনা রয়েছে। While ChatGPT may appear to be blessing in the world as fast-paced as academia, যেহেতু একাডেমিয়ার ক্ষেত্রে ChatGPT একটি ব্লেসিংস বা আশীর্বাদ হয়ে এসছে আমাদের যে দ্রুত তার গতি হিসাবে, দ্য চ্যাটবট হ্যাড ফ্লস বাট দ্যাট নেসেসিয়েট কেয়ারফুল ইউসেজ, কিন্তু এই চ্যাটবটের কিছু কিছু ফ্লজ রয়েছে, ত্রুটিও রয়েছে, যেটার প্রয়োজন কেয়ারফুল ইউসেজ, মানে হচ্ছে সঠিকভাবে ব্যবহার করা, এটা সতর্কভাবে ব্যবহার করা প্রয়োজন এটার, কারণ এগুলোর কিছু কিছু ফ্লজ রয়েছে। ইট শুড নট বি ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট ফর পার্সোনাল রিফ্লেকশন, অ্যানালাইসিস অ্যান্ড আদার এফোর্টস। এটা কখনোই ব্যক্তিগত প্রতিফলন কিংবা অ্যানালাইসিস কিংবা অন্যান্য এফোর্টের জন্য সাবস্টিটিউট হিসাবে, মানে হচ্ছে বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে না। দ্যাট স্টুডেন্টস মাস্ট টেক টু এনশিওর মিনিংফুল লার্নিং, ছাত্রছাত্রীদের অবশ্যই অর্থপূর্ণ শিক্ষা নিশ্চিত করতে হবে। তো এই হচ্ছে তার চ্যাট জিপিটির ফ্লজ, মানে কিছু কিছু যেরকম ভালো দিকও অনেক আছে, সেরকম খারাপ দিকও রয়েছে। তা আশা করি বুঝতে পারলে। চলে যাব প্রশ্নে। প্রথম প্রশ্ন, ট্রু ফলস। চ্যাট জিপিটি ক্যান ক্রিয়েট মিউজিক, চ্যাট জিপিটি মিউজিক তৈরি করতে পারে, ট্রু। চ্যাট জিপিটি ইজ নট পপুলার অ্যামং কলেজ স্টুডেন্টদের মধ্যে চ্যাট জিপিটি পপুলার নয়, এটা হবে ফলস। চ্যাট জিপিটি ডাজ নট কালেক্ট ইনফরমেশন ফ্রম ইন্টারনেট থেকে ইনফরমেশন কালেক্ট করে না চ্যাট জিপিটি, এটাও হয়ে যাবে ফলস। চ্যাট জিপিটি ইজ পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চ্যাট জিপিটি তৈরি, এটা হবে ট্রু। তাহলে 1 নম্বর এটা ট্রু, 2 নম্বর এটা ফলস, 3 নম্বর এটা ফলস, 4 নম্বর এটা ট্রু। এবারে দেখো বিয়ের দাগের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ইউজেস অফ চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কী কী ব্যবহার হয়? চ্যাট জিপিটি ইজ এ স্ট্রং অ্যান্ড অ্যাডাপটিভ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল অ্যান্ড ইউজেস টু মিমিক হিউম্যান কনভারসেশন অ্যান্ড পারফর্ম এ ওয়াইড ভ্যারাইটি অফ tasks including writing emails and poems and stories, researching and essays, creating music, chatting with a person, paraphrasing, computer coding, decoding, software programming and much more. তাহলে চ্যাট জিপিটি হচ্ছে খুবই শক্তিশালী একটি অভিযোজনযোগ্য ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল, যেটা ব্যবহার করা হয় মানুষের কনভারসেশনকে অনুকরণ করার জন্য। এছাড়াও বেশ কিছু কাজ এটি করে থাকে, যেমন ইমেল লেখা, কবিতা লেখা, স্টোরি, গল্প লেখা, এসে বা উপন্যাস রিসার্চ করা, মিউজিক তৈরি করা, মানুষের সাথে চ্যাট করা, কম্পিউটারে ডিকোডিংকে প্যারাফ্রেজ করা, সফটওয়্যার প্রোগ্রামিং এবং এইসব আরও কিছু। তো এইগুলি হচ্ছে চ্যাট জিপিটির কাজ।
পরের প্রশ্ন, হাউ ডাজ চ্যাটজিপিটি ওয়ার্ক? চ্যাটজিপিটি কীভাবে কাজ করে? অ্যান্সার হবে চ্যাটজিপিটি ওয়ার্কস বাই গ্যাদারিং ডাটা ফ্রম দ্য ইন্টারনেট রিটেন বাই পিপল অ্যান্ড ইউজিং কম্পিউটিং প্রেডিকশনস টু অ্যান্সার কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ ইনপুটেড বাই দ্য ইউজার্স। তাহলে চ্যাটজিপিটি ডাটা কালেক্ট করে, যে আমরা যেগুলো ইন্টারনেটে পুট করি, এবং যে কম্পিউটার প্রেডিকশনসের মাধ্যমেও তারা ডাটা কালেক্ট করে। যখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় বা কোনো প্রশ্ন করা হয়, মানে ইউজাররা যখন কোনো প্রশ্ন করে বা উত্তর দেয়, তখন সেগুলো সেই ডাটাগুলো কম্পিউটার বা ইন্টারনেট থেকে সংগ্রহ করে চ্যাটজিপিটি কাজ করে। পরের প্রশ্ন, ক্যান চ্যাটজিপিটি বি হার্মফুল? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। চ্যাটজিপিটি কি ক্ষতিকর হতে পারে? তোমার প্রশ্নের উত্তরে যুক্তি দাও, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে উত্তর হবে ইয়েস, চ্যাটজিপিটি ক্যান বি হার্মফুল। হ্যাঁ, চ্যাটজিপিটি ক্ষতিকর হতে পারে, বিকজ ইট হ্যাজ স্ট্রং অ্যাডিকটিভ পোটেনশিয়াল, কারণ এটির রয়েছে একটা আসক্তির সম্ভাবনা রয়েছে এটির প্রতি। ইট শুড নট বি ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট ফর পার্সোনাল রিফ্লেকশন, অ্যানালিসিস অ্যান্ড আদার এফোর্টস দ্যাট স্টুডেন্টস মাস্ট টেক টু এনশিওর মিনিংফুল লার্নিং। এটা কখনোই মানুষের ব্যক্তিগত প্রতিফলন, অ্যানালিসিস কিংবা অন্যান্য এফোর্টসের জন্য ব্যবহার করা, বিকল্প হিসেবে ব্যবহার করা হয় উচিত নয়। ছাত্রছাত্রীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে করে তারা অর্থপূর্ণ শিক্ষা পায়। তো এটাই হচ্ছে চ্যাটজিপিটির হার্মফুল দিক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। 270 নাম্বার পেজের আনসিনটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজের আনসিন নিয়ে আসবো। আর আবারও বলছি, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক শেয়ার করো, আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে সব লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ।